তাহলে আমরা আজকে কি বলবো যে প্রনাউন বা কি সর্বনাম, প্রনাউন বা কি বলবো সর্বনাম করবো। শোনো, এই যে মাঝখানে একটা ডাক দেই, এই পাশে আমরা কি করবো সর্বনাম, আর এই পাশে কি প্রনাউন। তার মানে যেটাই প্রনাউন তার বাংলা অর্থ কি সর্বনাম। কথা বলছো? পার্টস অফ স্পিচের যে প্রকারভেদগুলো আছে এর মধ্যে প্রনাউন একটা কি প্রকার, তাই না? আর যে পদ প্রকরণ আছে, পদ প্রকরণের একটা প্রকার কি সর্বনাম। যেটাই প্রনাউন সেটাই কি সর্বনাম, তাই না? এখন প্রনাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কি করে, যে ওয়ার্ড দ্বারা যে ওয়ার্ড কোন নাউনের পরিবর্তে বসে, যে ওয়ার্ড কোন নাউনের পরিবর্তে বসে, কোন নাউনের পরিবর্তে বসে, তাই না? তাকে প্রনাউন বলে। নাউনের পরিবর্তে বসে, পরিবর্তে বসে তাকে কি বলে? প্রনাউন বলে। এই যাও, তাকে কি বলে? তাকে প্রনাউন বলে। প্রনাউন বলে। তাহলে ঠিক সেম ভাবে বাংলা দ্বিতীয় পেপারে দাও, আমি বাংলা শোনো দুইটা পেপার একসাথে পড়বা। একটা হলো কি ইংলিশ সেকেন্ড পেপার, এই পাশে পড়তেছে কি ইংলিশ সেকেন্ড পেপার, আর এই সাইডে পড়তেছে কি বাংলা দ্বিতীয় পত্র। ব্যাকরণ হালকা পুতুলে দেই, বাংলা দ্বিতীয় পত্র। কথা বুঝছো? এক সাইডে বাংলা ইংলিশ সেকেন্ড পেপার পড়তেছে, আর এক সাইডে কি বাংলা দ্বিতীয় পত্র পড়তেছে, তাই না? কথা বুঝছো? তাহলে সর্বনাম কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোন নাউনের যে ওয়ার্ড কোন নাউনের পরিবর্তে বসে তাকে কি বলে? প্রনাউন বলে। তাহলে তোমার এটা কেমন? যে শব্দ কোন নাউনের পরিবর্তে বসে, মানে শব্দ কোন নামের পরিবর্তে বসে, নামের পরিবর্তে বসে, যে শব্দ কি বিশেষের বিশেষ সমানে হলো নাম, বিশেষের কি পরিবর্তে বসে, কোন নামের পরিবর্তে বসে, কারণ নাম মানে বিশেষ্য মানে কি নাউন, নাউন মানে বিশেষ্য, বুঝছো? জানো কি যে শব্দ বিশেষের পরিবর্তে বসে সর্বনাম বলে, তাকে কি বলে? সর্বনাম বলে। বলে। সংক্ষেপে তুমি মানে বোঝার জন্য বলতে পারো আর কি। আচ্ছা দেওয়া, তাহলে আমি যদি বলি যে বারবার আমি কি এইভাবে বলবো যে রাকিব, ধরো আমার নাম রাকিব, রাকিব ইজ এ গুড স্টুডেন্ট, গুড স্টুডেন্ট, তাই না? আমি ধরো এটা লিখতেছি, মানে প্যারাগ্রাফ লিখতেছি, শোনো এটা রাকিব সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতেছি, তাহলে রাকিব ইজ এ গুড স্টুডেন্ট। আবার কি লিখবো? যে রাকিব ইজ এ গুড বয়, সরি রাকিব ইজ এ গুড বয়। তারপর কি রাকিব ইজ এ গুড প্লেয়ার, তাই না? এরকম কি আবার লিখবো যে রাকিব ইজ এ কি ধরো গুড বা গুড প্লেয়ার ধরো লিখলাম, তাহলে আমি কি যে বারবারই কি রাকিব লিখবো? রাকিব ইজ এ গুড স্টুডেন্ট, রাকিব ইজ এ গুড বয়, রাকিব ইজ এ গুড প্লেয়ার, তাহলে এরকম করে বারবারই লিখবো না। এর জন্য এই নামের পরিবর্তে এই যে নাউন, যে এটা কি একটা নাউন না? যে রাকিব একটা নাউন না? এক কথা বুঝছো, রাকিব একটা নাউন। এই নাউনের পরিবর্তে তোমার এই যে রাকিব বারবার লিখতাছি, এই যে রাকিব বারবার লিখতাছি, এগুলা কি করে উইথড্র করে দেয়া। তাহলে আমি এটার পরিবর্তে কি ব্যবহার করবো? হি ব্যবহার করি না? ছেলেদের ক্ষেত্রে হি, মেয়েদের ক্ষেত্রে কি সি ব্যবহার করলি। যেহেতু রাকিব কি ছেলে নয়, তাহলে ছেলে হইলে রাকিবের পরিবর্তে আমরা কিভাবে ব্যবহার করবো? হি ব্যবহার করবো। যার জন্য কি এই যে হি লিখলাম যে হি ইজ এ গুড বয়, হি ইজ এ কি গুড প্লেয়ার। তাহলে এই যে হি, এই যে হি লিখলাম, এগুলা কি নাউনের পরিবর্তে বসে না? কার পরিবর্তে বসে? রাকিবের পরিবর্তে বসে। যার কারণে এটা কি একটা প্রনাউন, কি প্রনাউন। কথা বুঝছো? ঠিক সেম ভাবে আমরা কি বারবার লিখবো যে রাকিব, এইভাবে লিখবো কি যে রাকিব ভালো ছেলে, রাকিব যে কোন নামে বলতে, রাকিব ভালো ছাত্র, রাকিব ভালো ছাত্র। তারপরে কি রাকিব একজন ভালো খেলোয়াড়, রাকিব ভালো ছেলে, ভালো ছেলে। তারপরে কি রাকিব ভালো খেলোয়াড়, ভালো খেলোয়াড়। তাহলে তুমি কথা বুঝছো? এই যে রাকিবটা কি আমি বারবারই লিখবো, তাহলে এই জায়গায় বাংলার ক্ষেত্রেও কি এই জায়গায় রাকিবটা কি বারবারই ভুল করছে না? তাহলে এগুলো তুলে দেখি লিখবো যে রাকিব না লিখে কি লিখবো? সে ভালো খেলে। রাকিব না লিখে কি লিখবো? সে ভালো খেলোয়াড়।
কথা বুঝছো? সে ভালো ছেলে, সে কি ভালো খেলোয়াড়। তাহলে এই যে সে রাকিবের পরিবর্তে লাগতেছে না, সে ওয়ার্ড গুলা, এই সে কি রাকিবের পরিবর্তে লাগতেছে, তাহলে এটা একটা কি, সে হলো কি একটা কি সর্বনাম। কারণ কি বিশেষ্য, এইটুক রাকিব হলো কি একটা বিশেষ্য, কি বিশেষ্য। কথা বুঝছো? এখন দেখো এই প্রোনাউন কত প্রকার, এই প্রোনাউন কত প্রকার? 8 প্রকার দেওয়া আছে। কি কি বলো তো? প্রথমটা কি? পার্সোনাল প্রোনাউন। তো একসাথে কিন্তু দুইটাই হইতাছে, বাংলা হইতাছে, ইংরেজি হইতাছে। তাহলে এটা হলো কি প্রোনাউনের একটা প্রকার, কি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন। তাহলে যেটা পার্সোনাল প্রোনাউন তার ইংরেজি বাংলা নাম কি? ব্যক্তিগত ব্যক্তিবাচক সর্বনাম। এটা একটা প্রকার কি ব্যক্তিবাচক সর্বনাম। আচ্ছা, ব্যক্তিবাচক মানে কেবলই তো আমরা পড়াইলাম। ব্যক্তিবাচক মানে কি, যে সব প্রোনাউন কোনো ব্যক্তিবাচক বা বস্তুবাচক নাউনের পরিবর্তে বসে। যে কোনো একটা ব্যক্তিবাচক বা কি বস্তুবাচক নাউনের পরিবর্তে বসে। যেমন একটা উদাহরণ যদি তুমি দাও, যেমন আই শেল বাই দা বুক। আই শেল বাই দা বুক। আচ্ছা, আই শেল বাই দা বুক, তার মানে তোমার আই শেল বাই দা বুক, এটা কি একটা, আমি একটা কি বই কিনবো, মানে এই জায়গায় কি এটা শোনো, এটা একটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, মানে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালের একটা স্ট্রাকচার কি, ভবিষ্যৎকালের একটা এটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স কি সাবজেক্ট প্লাস কি শেল অথবা উইল, তাই না? শেল অথবা উইল প্লাস কি ভার্বের বেস ফর্ম প্লাস কি এক্সটেনশন, তাই না? তো এই অনুযায়ী আছে না, সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস কি এক্সটেনশন। তাহলে এটা কি আই, আই একটা কি সাবজেক্ট। তাহলে এই সাবজেক্টের পরে আয়ের পরে কখনো কি বসে না, উইল বসে না। উইল বসে কার পরে, যে সকল সাবজেক্টগুলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন রাকিব রহিম এগুলা কি থার্ড পারসন সিঙ্গুলার, হি সি এগুলো কি থার্ড পারসন সিঙ্গুলার। এর পরিবর্তে কি বসবো, এরপরে কি বসবো, উইল বসবো। কিন্তু এই আই যেহেতু কি ফার্স্ট পারসন, কি ফার্স্ট পারসন, তার জন্য কি এর পরিবর্তে কি বলবো না, উইল বলবো না, কি বলছে শেল বসছে, তাই না? শেল বাই দা বুক। কথা বুঝছো? তাহলে এটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স। আমার টেন্সের দিকে লক্ষ্য করার দরকার নাই, আমি লক্ষ্য করছি কি দেখো, আই মানে কি বুঝাইতাছে, বাংলা অর্থ কি আমি না, আমি বুঝাইতাছে না? তাহলে কি আমি একটা কি মানুষ না, একটা ব্যক্তি না? তাহলে ব্যক্তির পরিবর্তে বসে না। তাহলে যে নাউন দ্বারা, নাউন কি কোনো ব্যক্তি বা বস্তুবাচক নাউনের মানে সরি, যে ওয়ার্ড দ্বারা, ওয়ার্ড কি ব্যক্তিবাচক বা বস্তুবাচক নাউনের পূর্বে বসে, মানে নাউনের পরিবর্তে বসে, তাকে কি বলে পার্সোনাল প্রোনাউন। তাহলে আই একটা কি পার্সোনাল প্রোনাউন। যদি আমরা বলি যে উই, উই ধরো উই আর প্লেইং ফুটবল, উই আর দেখো উই আর কি প্লেইং ফুটবল, তাই না? আমরা কি ফুটবল খেলছি, তাই না? খেলতেছি, আমরা ফুটবল খেলতেছি। তাহলে এই জায়গায় উই কি একটা পার্সোনাল প্রোনাউন। কেন পার্সোনাল প্রোনাউন? কেন পার্সোনাল প্রোনাউন? কারণ উই মানে কি আমাদের, আমরা বুঝাইতেছি। কথা বুঝছো? তাহলে কি এটা কি আমরা কি মানুষ না? আমরা তো মানুষ, তাহলে আমরা ব্যক্তি না, প্রত্যেকটা আলাদা আলাদা ব্যক্তি, সবাই মিলে বুঝাইতেছে কি উই মানে কি একটা পার্সোনাল প্রোনাউন। ঠিক সেম ভাবে ব্যক্তিবাচক যদি আমি বুঝাই বাংলার ক্ষেত্রে, তাহলে তুমি কি কি লিখতে পারো, সবাই কি লিখতে পারো, যে আমি কেবলই বললাম যে আমি কি করি, কারণ আমি কি বই, আমি কি বইটি কিনবো, আমি বইটি কিনবো। তাহলে এই ওয়ার্ডে যদি আমি নিচে দাগ দিই, এটা একটা কি প্রোনাউন, সর্বনাম। এটা একটা সর্বনাম। কিরকম সর্বনাম? ব্যক্তিবাচক সর্বনাম। আমরা যদি বলি কি আমরা ফুটবল খেলতেছি, আমরা ফুটবল খেলছি, আমরা ফুটবল খেলতেছি, মানে কন্টিনিউয়াস কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে আমরা রানিং কি ফুটবলটা খেলতেছি। কথা বুঝছো? তাহলে এই জায়গায় আমরা নিচে যদি দাগ দিই, তাহলে এটা একটা কি ব্যক্তিবাচক সর্বনাম। কেন ব্যক্তিবাচক? কারণ এই যে আমরা মানুষেরা, আমরা কি ফুটবল খেলতেছি না? তাহলে এটা কি ব্যক্তিবাচক সর্বনাম। কথা বুঝছো? ব্যক্তির পরিবর্তে কি বুঝাইছে, কি বুঝাইছে। কথা বুঝছো? যদি তোমার ব্যক্তি না বোঝায়, একটা বস্তু বোঝায়, তখনও কি হবো, এটা একটা সর্বনাম হবে। যেমন তোমার
ধরো বললাম ইট ইজ এ গুড আইডিয়া, ইট ইজ এ গুড আইডিয়া, তাহলে এটা একটা কি বস্তুকে বোঝাইতেছে না, আইডিয়ারে বোঝাইতেছে না। আচ্ছা যাই হোক, এটা তুমি ব্যক্তি বা বস্তু যে কোনো কিছু নির্দেশ করলে সেটা কি করবা, পার্সোনাল প্রোনাউন, কথা বুঝছো? তারপরেরটা আছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তারপরটা কি আছে ডেমনস্ট্রেটিভ, যার অর্থ কি সামীপ্যবাচক, কি সর্বনাম, কি বাচক, সামীপ্যবাচক, সামীপ্যবাচক, যার বাংলা আনাসে বেগে দাও। 2 নম্বরটা কি ডেমনস্ট্রেটিভ, প্রণাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সামনে ইংলিশে লিখে নিয়ে এলো বুঝাই দেন। হ্যাঁ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এগুলা কি হু, ডেমনস্ট্রেটিভ কোনগুলা হোয়াট, সরি দ্যাট, তারপর দ্যাট, দিস, দিস, দ্যাট, দেস, দোস, এই যেগুলা এগুলা কি ডেমনস্ট্রেটিভ। দিস মানে কি এই, তাই না? দিস, দ্যাট, ড্রেস, তারপর কি দোস, এগুলা কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস মানে কি এই, হ্যাঁ দিস ইজ মাই পেন, যেটা আমি বলি কি দিস ইজ মাই পেন, মাই পেন পেন, তাহলে এই কলমটি আমার, তাহলে এই যে এই দিস ইজ, দিস যে ওয়ার্ডটা এটা একটা কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কথা বুঝছো? কথা বুঝছো না? তারপরে আছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন, তারপরে কি ইন্টারোগেটিভ, আমি একটা না বুঝাই দিই। 3 নাম্বার কি ইন্টারোগেটিভ, কি স্যার? ইন্টারোগেটিভ কি প্রোনাউন, তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন মানে কোনগুলা কোশ্চেন দ্বারা, যে যেটা দ্বারা কি করবা, কোশ্চেন করবা। যেমন একটা উদাহরণ, হোয়াট, হ্যাঁ এটা কি কোনগুলা, হু, হুইচ, হোয়াট, এগুলা কি প্রশ্নবোধক থাকবো, কথা বুঝছো? ফাদান তোন ডিস্টার্ব করতেছে। হু, হুইচ, ডিস্টার্ব হু, হুইচ, হোয়াট, এগুলা কি ইন্টারোগেটিভ প্রোনাউন, এগুলা কি কি ইন্টারোগেটিভ প্রোনাউন, কথা বুঝছো? তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন গুলা কোনগুলা, ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে একটা উদাহরণ যদি বলি তাহলে কি বলবা, হু, হু হু ইজ দ্য ম্যান, হু ইজ দ্য ম্যান, তাহলে হু ইজ দ্য ম্যান কোশ্চেনটা যদি আমি এইভাবে করি, হু ইজ দ্য চিলড্রেন, হু ইজ দ্য ম্যান, সাদি তাহলে দাও হু ইজ দ্য ম্যান, তাহলে এই যে হুটা কার পরিবর্তে কোনো একটা মানুষের নামের পরিবর্তে বোঝাইছে না, যে ওই লোকটি আসলে কে, তাহলে এই যে এই হু এর নিচে যদি দাগ দেই তাহলে এটা কি ইন্টারোগেটিভ ইংরেজি প্রণাম কথা বুঝছো, ইন্টারোগেটিভ প্রণাম। প্রোনাউন, তাহলে এটা বুঝবা না? জি তাহলে এটা বাংলা কি, এই যে লিখলাম যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা কি কি সামীপ্যবাচক, মানুষটিকে বা চরণকে চরণের নাম কি, চরণের নাম সামীপ্যবাচক সর্বনাম, এগুলা সামীপ্যবাচকের মধ্যে কোনগুলো আছে, এই আর শোনো সামীপ্যবাচক সর্বনামের মধ্যে কোনগুলো আছে, এ, এই, এরা, ইহারা, একে এগুলোর মধ্যে কি আছে, এ, এই হলো জি দিস, এই এই অর্থ কি দিস মানে এই না, তাহলে এ, এই, এরা, ইনারা, এরা, ইনারা, এই ওয়ার্ড গুলো থাকলে কি হয় সামীপ্যবাচক নাম সর্বনাম, সামীপ্যবাচক সর্বনাম। এর মধ্যে দিস বললাম না, দিস ইজ মাই পেন, এই হয় আমার কলম, তাহলে এই ওয়ার্ডটা কি অর্থটা কি, দিস ওয়ার্ডের কি বাংলা অর্থ না, তাহলে কি দিস একটা কি, যাকে ইংলিশে যেটা কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, বাংলাতে সেটা কি সামীপ্যবাচক সর্বনাম, কথা বুঝছো? এখন যদি আর 3 নাম্বারটা কি প্রশ্নবোধক, এই যে কেবল বললাম ইন্টারোগেটিভ কি প্রোনাউন, এটার নাম কি প্রশ্নবোধক সর্বনাম, কি প্রশ্নবোধক সর্বনাম, তাই না? প্রশ্নবোধক সর্বনাম কোনগুলা, যেগুলো দ্বারা কি কোনো নাউনের পরিবর্তে কোশ্চেন বোঝায়, যেমন কি ধরো ধরো তোমার নাম কি, তাহলে তোমার নামের পরিবর্তে ধরো আমি কোশ্চেন করলাম কি তোমার নাম কি, তোমার নাম কি, তাহলে এই যে কি যে লেখছি আমি, তাহলে কিডা কি একদম ডাইরেক্ট একটা নাম বলবো না, তোমার নাম কি, একটা নাম কি ছোটন অথবা রাকিব অথবা স্বাধীন, তাই না? তাহলে এই যে এটা কি একটা নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে না, স্বাধীন ধরে লিখলাম, এই শোনো স্বাধীন, তাহলে কি এই যে কি দ্বারা কি, এই যে কি এর নিচে যে দাগ দিছি কিটা আসলে কি প্রশ্নবোধক সর্বনাম না, এটা কি একটা নামের পরিবর্তে, এই দেখো এটা কি একটা নামের পরিবর্তে বসে না, কিটা একটা নামের পরিবর্তে বসে না, তাহলে এক ওয়ার্ডে কি উচ্চারণ দিলাম কি স্বাধীন, স্বাধীন কথা বুঝছো? তাহলে কিটা আসলে কি নামের স্বাধীনের পরিবর্তে বসে না, তাহলে এটা কোশ্চেন বোঝাইছে না, নামের পরিবর্তে বসে, তাহলে এই জন্য কি এটার নাম কি প্রশ্নবোধক সর্বনাম, কথা বুঝছো? তারপরে আছে কি, তারপরে আছে কি রিলেটিভ, কি রিলেটিভ প্রোনাউন, কি রিলেটিভ প্রোনাউন, এই দেখো
ঠিক নিলাম আমরা রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রনাউন, যার বাংলা অর্থ কি? যার বাংলা অর্থ কি? বাংলা তো এই আত্মীয় হলেন না না, যার নাম হলো সংযোগ জ্ঞাপক সর্বনাম। কি তার বাংলা অর্থ? এই দেখো দেখতে পাও, তার বাংলা অর্থ কি? সংযোগ জ্ঞাপক সর্বনাম। কি জ্ঞাপক? সংযোগ জ্ঞাপক, সংযোগ জ্ঞাপক সর্বনাম। তাহলে রিলেটিভ প্রনাউন কোনগুলা? হু, হু একটা কি রিলেটিভ প্রনাউন, মানে কি তোমার একটা বাক্যের মধ্যে কি করব? সম্পর্ক স্থাপন করব। যেমন আই নো দ্য ম্যান হু ইজ এ ধরো ডায়াফেনিয়াস পলিটিশিয়ান। আমি বললাম কি আই নো দ্য ম্যান, জানি সে একজন আই নো দ্য ম্যান, আমি তাকে চিনি, হ্যাঁ, বা জানি। হু ইজ এ কি ডায়াফেনিয়াস ডায়াফেনাস কি পলিটিশিয়ান। তার মানে কি আমি জানি, মানে আই নো দ্য ম্যান, আমি সেই লোকটাকে জানি বা চিনি। হু কি? হু এই হু যে কিনা কি করছে, হু ইজ এ কি ডায়াফেনাস পলিটিশিয়ান। তাহলে কি এই যে আই নো দ্য ম্যান, এই নো দা ম্যানের পরিবর্তে কি হু বসছে না? এই দা ম্যানের পরিবর্তে হু বসছে না? তাহলে এটা কি একটা রিলেটিভ সম্পর্ক স্থাপন করলো না দুইটা বাক্যের ভিতরে? মানে এটাও একটা বাক্য, এটাও ওই মেন সম্পর্কে লেখছে যে আই নো দ্য ম্যান, আমি সেই লোকটাকে কি চিনি, হ্যাঁ। তারপর কি হু ইজ এ ডায়াফেনাস পলিটিশিয়ান, সে কি স্বচ্ছ রাজনীতিবিদ, সে একটা স্বচ্ছ রাজনীতিবিদ। তাহলে তাহলে এই যে দা ম্যানের পরিবর্তে হু বসছে, তাহলে হু একটা কি রিলেটিভ প্রনাউন, হু একটা রিলেটিভ প্রনাউন। কথা বুঝছো? ধরো আই নো দা এ ধরো আমি একটা স্থান চিনি, এটা কেমনে করবা? ধরো আমি একটা জায়গা চিনি যেটা কি অনেক ডেঞ্জারাস, তাহলে কি করবা? হুইচ কি লাগবা? I can know a place. I know the place which is কি very dangerous, তাই না? তাহলে এই যে হুইচ দ্বারা কি, এই হুইচ দ্বারা কি ওই মানে তোমার কি করলা, একটা সম্পর্ক স্থাপন করলা না? কথা বুঝছো? যে কোনো নাউনের পরিবর্তে কি হু বসছে না? তাহলে হু একটা কি রিলেটিভ প্রনাউন, যার বাংলা অর্থ কি? এই যার বাংলা অর্থ কি সংযোগ জ্ঞাপক সর্বনাম। তাহলে এই দেখো, আমি যদি বলি যে আমি লোকটিকে চিনি যে কিনা, তাহলে যে দ্বারা ধরো আমি লিখলাম কি আমি লোকটিকে চিনি, যে কি করে? যে হলো যে কি যে একজন, যে একজন কি স্বচ্ছ রাজনীতিবিদ, তাই না? স্বচ্ছ রাজনীতিবিদ। তাহলে এই যে দ্বারা বুঝাইছি যে একটা কি একটা বাক্যের মধ্যে, দুইটা বাক্যের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে না? তাহলে এই যেটা কি একটা সংযোগ জ্ঞাপক সর্বনাম, যেটা কি সংযোগ জ্ঞাপক সর্বনাম। কারণ কি দুইটা বাক্যের মধ্যে কি করছে, যে একটা সংযোগ স্থাপন করছে। কথা বুঝছো? আচ্ছা, আর কয়েকটা প্রকার আছে, এর মধ্যে আরেকটা প্রকার কি ইনডিফিনিট প্রনাউন। মুখ দিয়ে বলে দিই, নাম কি? ইনডিফিনিট প্রনাউন। ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্টতা জ্ঞাপক। কি বাংলাতে যার নাম কি? অনির্দিষ্টতা জ্ঞাপক। যেমন তোমার একটা বাক্য যদি বলি ইনডিফিনিট, নাম কি? ইনডিফিনিট তোমার কি প্রনাউন। কথা বুঝছো? ইনডিফিনিট প্রনাউন মানে যে প্রনাউন কোনো কি ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে না বুঝিয়ে অনির্দিষ্ট ভাবে বোঝায়। যেমন আমি যদি বলি যে ওয়ান শুড ওবে ওয়ান্স প্যারেন্টস, মানে পিতামাতাকে মান্য করা উচিত। এখন কেন মান্য করবো, এটা কোনো নির্দিষ্ট করে বুঝাইছে? আমি মান্য করবো না তুমি মান্য করবা, নাকি সবাইরে বুঝাইছে? অনির্দিষ্ট করে কি সবাইরে বুঝাইছে না? মানে একজন মানুষের কি যে কেউ মানে কি মাতা পিতাকে মান্য করা উচিত, এটা কি সবারই মান্য করা উচিত না? নির্দিষ্ট করে কাউরে বুঝাইছে না? কাউরে বুঝাইছে? আমি কি বললাম? স্বাধীন শুড obey his parents, স্বাধীন শুড obey his parents। আমি তাহলে এটা নির্দিষ্ট করে বোঝাইলাম। কিন্তু যদি বলি যে ওয়ান শুড কি obey one's parents, তাহলে এটা কি আমি কি অনির্দিষ্ট করে বোঝাইলাম না? কাউরে কি নির্দিষ্ট করে বোঝাইছি না? এই জন্য এটা কি এই তোমার এই যে ওয়ান যে ওয়ার্ডটা, এটা কি কোন একটা নামের পরিবর্তে বোঝাইছে না? যে জন্য একটা মানুষের নামের পরিবর্তে বোঝাইছে, যার জন্য এটা কি একটা ওয়ান একটা অনির্দিষ্ট
বাচক কি সর্বনাম, বুঝছো কথা, বা ইনডিফিনিট প্রনাউন। Pronoun. তাহলে অনির্দিষ্টতাকে তো বুঝছো। তাহলে আমি যদি বাংলাতে উদাহরণ দিই, যে ধরো ধরো এই যে আমরা অনেক সময় বললাম ওয়ান্স 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 এ ডে, এ মানে মানে ওই যে একটা মাঝে মাঝে যখন স্টোরি রাইটিং পড়বা, যে দেখবা যে ওয়ান্সে কি বয় মানে লিভস ইন এ প্লেস, এরকম আছে না? এই একদা এক ছেলে বাস করতো একটি গ্রামে, বাস করতো। ওই যে বাঘের ঘটনা পড়ছো না, প্রতিদিন মিথ্যা কথা কয়, তারপরে কি করে, এটা বই খেতে আসছিল। এটা ছিল না? এটা হলো কি ওই যে এই তোমার কি এটা কোন স্টোরি রাইটিং জানি তোমার, এটা হলো কি মিথ্যা বলা কি জানি এরকম না, মহাপাপ। মহাপাপ এরকমই তো একটা তাই না, স্টোরি রাইটিং না? হ্যাঁ, এ কাউবয় মনে হয় এরকমই আর কি। হ্যাঁ। তাহলে ওই যে অন্যকে শুরু করে কেমনে, ওয়ান্স এ ডে, সরি ওয়ান্স এরকম বলে না, যে একদা এক ছিল। তাহলে একদা কি তোমার কি নির্দিষ্ট করে কি বলে, বলে কি? না, তাহলে ওই যে ওই জায়গায় একদা এগুলা কি, তারপর এগুলা কি অনির্দিষ্টতাকে ওয়ার্ড না, বা এই শব্দ না। যেমন বলো কি আমাদের গ্রামে এমন একটি জায়গা আছে যেটি কিনা কি, আচ্ছা ওটা বাদ দাও। ধরো এই যে কেউ একজন আছে যে কি করব, আমি ধরো একটা বাক্য বললাম যে কেউ একজন আছে যে যে কি অন্যায়ের প্রতিবাদ করবে। তাহলে কেউ একজন কি কোনো নামের পরিবর্তে বুঝাইছি না, কাকে বলাইছি নির্দিষ্ট করে বলাইছি, বুঝাইছি যে কেউ হইতে পারে। যে কেউ। তাহলে কেউ একটা কি অনির্দিষ্টতা কেবল এই যে এই কথাগুলো যে বলো, এগুলা তো ভিডিওতে থাকতেছে। তাহলে এগুলা ভিডিও তো আবার আমিনুল ভাইয়ের কাছে তো যাবো, বুঝো নাই? তাহলে এগুলো বলার দরকার কি, আর 2-1 মিনিট আমি নিজেই ছুটি দিয়ে দিব। তারপরে আরেকটা ওয়ার্ড কি আছে, এটা হলো কি অনির্দিষ্টতা জ্ঞাপক বা ইনডিফিনিট প্রনাউন, ইনডিফিনিট প্রনাউন। আর দুইটা আছে ইনডিফিনিট এর পরে ডিস্ট্রিবিউট। হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, যার অর্থ কি সাকল্যবাচক সর্বনাম, যার অর্থ সাকল্যবাচক মানে কি সবগুলাই, বুঝছো কথা, সব, সকল, সমুদয়, এগুলা কি সাকল্যবাচক সর্বনাম। বা তামাম, মনে করো যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তামাম দুনিয়ার কি, তামাম কি দুনিয়ার নবী, মানে সকল জগতের নবী। নবী। হ্যাঁ, আবার ধরো তামাম জাহানের মালিক কারা, আল্লাহ তাআলা না, মালিক, বুঝছো কথা। তাহলে এই যে তামাম ওয়ার্ডটা সব, সকল, ধরো কি আমি বললাম কি সকল, রিফ্লেক্সিভ, ধরো কি বললাম যে কি বিশ্ব জগতের কথাই। এরকম একটা বাক্য ধরো বললাম যে কি ইনফিনিটি। এমন একটা বাক্য বললাম যে ইচ অফ দ্য ভয়েসেস হ্যাজ গট এ পেন, মানে প্রত্যেক ছাত্রেরই কি করব, মানে কি কলম আছে, প্রত্যেক ছাত্রেরই কলম আছে। তাহলে কি এটা সবাইকে বুঝাইছি না, সকলকে বুঝাইছি না, যে ইচ অফ দ্য কি ভয়েস মানে সকল ছাত্রের কি আছে, কলম আছে। কলম আছে। তাইলে আরে বেশি। ধরো ইচ অফ দ্য বয়েজ হ্যাজ এ পেন, তার মানে কি সকল ছাত্রের কি আছে, কলম আছে। তাহলে এই যে সকল ছাত্রের কলম আছে, সকল ওয়ার্ডটা কি ছাত্র করে বোঝাইতেছে না, মানে কোনো নির্দিষ্ট করে বোঝাইতেছে না, সবাইরই বোঝাইতেছে। তাহলে সকল যে বোঝাইতেছে এটা কি একটা সাকল্যবাচক সর্বনাম, যার ইংলিশ নাম কি ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। তাহলে ইচ ওয়ার্ডটা এটা একটা কি কি প্রনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, কথা বুঝছো। তারপরে আছে কি তারপরে হচ্ছে আপনার রিফ্লেক্সিভ অর্থ কি, রিফ্লেক্সিভ প্রনাউন, যার মানে আত্মবাচক প্রনাউন। যেমন কি ধরো আই মাই সেলফ ডো দ্য ওয়ার্ক, আই মাই সেলফ ডো দ্য ওয়ার্ক, তাহলে মানে কি আমি নিজে নিজে কাজটি করব। তাহলে কি এই কি আই মাই সেলফ মানে কি নিজে না, মাই সেলফ, যতগুলা সেলফ আছে সবগুলা কি রিফ্লেক্সিভ প্রনাউন, যত সেলফ, মাই সেলফ, ইট সেলফ, দে সেলফ, দেম সেলফ, মানে সেলফ যুক্ত, লাস্টে সেলফ যুক্ত যেগুলো আছে সবগুলাই কি প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন। ধরো এই যে কেবল আমি বললাম আই মাই সেলফ ডো দ্য ওয়ার্ক, তার মানে আমি কি কাজটি কি নিজে নিজে করব। তাহলে এই যে নিজে নিজে এই ওয়ার্ডটা দ্বারা কি বোঝাইতেছে, এই ওয়ার্ড দ্বারা বোঝাইতেছে কি তোমার আত্মবাচক
নিজে কাজটি করব, এই জন্য কি আত্মবাচক সর্বনাম। কথা বুঝছো? আত্মবাচক তার মানে কি স্বয়ং আমি, ধরো আমি একটা বাক্য বললাম, তোমার কি অনেক সময় আমরা বলি না যে স্বয়ং আল্লাহ এই কাজটা, সরি স্বয়ং নবী এই কাজটা কি করেছেন, বলে গেছেন। এই কথাটি বলে গেছেন। তাহলে স্বয়ং দ্বারা কি, ধরো আমি নবী বলতেছি যে স্বয়ং নবী মানে কি আমাদের নবী না, স্বয়ং মানে কি মানে স্বয়ং নবী এই কথাটি বলেছেন। তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানে আমাদেরই তো নবী, তাই না? তাহলে কি আত্মবাচক না, মানে আমাদের কাছের নবী না, মানে আত্মবাচক আমাদের নিজেদের নবী। বুঝছো কথা? বাংলাতে এগুলা ওয়ার্ড যদি থাকে, স্বয়ং, নিজে, খুদ, আপনি, স্বীয়, এই ওয়ার্ডগুলো দ্বারা যদি থাকে কখনো কোনো বাক্যের মধ্যে যদি আন্ডারলাইন করা থাকে বা এটা কি নাউনের পরিবর্তে বসে, তখন এটা এই স্বয়ং, নিজে, খুদ, আপনি, স্বীয় এগুলো কি আত্মবাচক সর্বনাম। তারপরে কি আছে? রিসিপ্রকাল না, ব্যতিহারিক। রিসিপ্রকাল ইংরেজি, বাংলা কি? ব্যতিহারিক সর্বনাম। কথা বুঝছো? রিসিপ্রকাল মানে রিসিপ্রকালের উদাহরণগুলো কি কি? ইচ আদার, হ্যাঁ, ইচ আইদার, আদার, সরি ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলা কি রিসিপ্রকাল প্রোনাউন। যে প্রোনাউন দুই বা তার বেশি ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে। এই শোনো, যে ওয়ার্ড দ্বারা, সরি যে নাউন প্রোনাউন দ্বারা কি দুই বা দুইয়ের অধিক কি তোমার কি ব্যক্তির মধ্যে কি পারস্পরিক সম্পর্ক স্থাপন করে। তাহলে তো এরকম একটা ওয়ার্ড বলি যে দ্য টু ভয়েসেস উইল হেল্প ইচ আদার, তাহলে কি দুইয়ের মধ্যে একটা সম্পর্ক বোঝাইতেছে না? ইচ আদার দ্বারা কি বোঝাইতেছে? যে কোনো দুইটা নাউন মানে যে কোনো দুইটা ব্যক্তির মধ্যে কি সম্পর্ক বোঝাইতেছে না? যে পারস্পরিক সম্পর্ক, যেমন কি যে কি দ্য টু ভয়েসেস উইল হেল্প ইচ আদার, তাহলে কি সে মানে দুইজনকে কি করব, সহযোগিতা করব। তাহলে ইচ আদারটা কি প্রত্যেকে সহযোগিতা করবো, সেজন্য কি এটার নাম কি? ব্যতিহারিক কি বা রিসিপ্রকাল প্রোনাউন, যার বাংলা অর্থ কি ব্যতিহারিক সর্বনাম। কথা বুঝছো? ধরো এই যে ইচ আদার, ওয়ান অ্যানাদার মানে একে অপর কি, যদি কোনো সময় দেখো পরস্পর, যদি পরস্পর শব্দটা কোনো বাক্যের মধ্যে থাকে, এটা এমনকি কোনো নাউন, দুইটা নাউনের মধ্যে সম্পর্ক বা দুইটা বিশেষ্যের মধ্যে সম্পর্ক বোঝায়, তখন তাকে কি ব্যতিহারিক সর্বনাম। যেমন আপনা আপনি, তারপরে কি নিজে, আপোষে, তারপরে তোমার কি পরস্পর, বললাম কি দুইজন ছেলে পরস্পরকে কি সহযোগিতা করবে। তাহলে এই জায়গায় পরস্পর কি দুইজন ছেলের মধ্যে সম্পর্ক বোঝাইতেছে না? তাহলে এটা কি ব্যতিহারিক সর্বনাম। তারপরে কি আছে? তারপরে কিছুই নেই, এটাই শেষ না? এই আটটা। শোনো, বাংলাতে দুইটা এর কোনো দেয় নাই, মানে বাংলাতে দুইটা বেশি দিছে, মানে প্রকারভেদ। একটা হলো তোমার অন্য দিবাচক, আর হলো কি দূরত্ব বাচক। একটা হলো কি অন্য দিবাচক, আর কি দূরত্ব বাচক। এই দুইটার কি ইংরেজি টার্ম নাই। ইংরেজি যে আমরা 8 প্রকার বললাম প্রোনাউন, কিন্তু বাংলাতে বললাম কত? 10 প্রকার। 2 প্রকার বেশি আছে না? একটা কি অন্য দিবাচক, আর কি দূরত্ব বাচক। এখন অন্য দিবাচক কোনগুলা? অন্য দিবাচক মানে কি অন্য, অপর, পর। বুঝছো কথা? যদি কোনো নাউনের পরিবর্তে অন্য, অপর, পর থাকে, তাহলে এটাকে কি বলে? অন্য দিবাচক সর্বনাম বলবে। কথা বুঝছো? তারপরে আরেকটা কি দূরত্ববাচক। দূরত্ববাচক কোনগুলা? ধরে বললাম কি ওই যে বললাম না, গ্রাম ছাড়া ওই রাঙামাটির ঘরে আমার কি মন ভোলাই রে। গ্রাম ছাড়া ওই আমার, তাহলে গ্রামের নাম কি বলছে? তাহলে কি গ্রামের নামের পরিবর্তে ওই গ্রাম বোঝাইতেছে না? তাহলে গ্রাম ছাড়া ওই রাঙামাটির ঘর, তাহলে ওই গ্রামের তো অবশ্যই একটা নাম আছে, তাহলে ওই নামের পরিবর্তে ওই বোঝাইছে না? তাহলে এটা কি এটা কি দূরত্ববাচক কি সর্বনাম। কথা বুঝছো? আর অন্য দিবাচক মানে তো বুঝছো যে অন্য, অপর, পর। বুঝছো কথা? এই শব্দগুলো যদি থাকে কোনো নাউনের পরিবর্তে, তাহলে কি ধরো এরকম একটা উদাহরণ যদি দেওয়া যায় যে আধা ঘন্টা কমপ্লিট হইল ভিডিও। হ্যাঁ আইতো। আচ্ছা, অন্য দিবাচকের অন্য, অপর, পর এরকম কোন এই বাক্য তোমার কি মনে পড়ে? দাও তো। ধরো বললাম কি কাজটি অন্য দিন করব, তাহলে কাজটি কোন কাজ? একটা কাজ তো, এটা কাজের নাম তো আছে, কাজটি অন্য দিন করব, তাহলে এই কাজের তোমার কি অন্য একদিন করব। তাহলে এখানকে তোমার ওই যে কোনো মানে ওই নাম মানে ওই তোমার কি অন্য একদিন করব, তার মানে কি ওই নামের ওই যে কাজটা আছে, কাজের তো অবশ্যই নাম আছে। আরেকদিন মানে আরেকদিন করব, তাহলে আরেকদিন কোনো কি এটা কি অন্য দিবাচক না?
মানে নামের ওই নামের কি মানে ধরো আমি বললাম কি কাজটি আমরা ধরো একটা বিশেষ দিনে বা অন্য দিনে করব, তাহলে এই কাজটার তোমার কি কাজটা অন্য একদিন করব বা অপর দিন করব। আচ্ছা শোনো, অপর দিন তো একটা বিশেষ দিনও থাকতে পারে, তাই না? তাহলে ওই নামের পরিবর্তে যদি অন্য অপর মানে অপর বুঝাইছি না, হ্যাঁ শোনো, তাহলে ওই যে অপর যে বুঝাইলাম মানে অন্য একটা দিনের পরিবর্তে অপর ওয়ার্ডটা বুঝাইলাম, তাহলে এটা কি অন্য দিবাচক সর্বনাম। কথা হচ্ছে এক কথা হলো কি অন্য অপর পর যদি কোনো নামের পরিবর্তে বোঝায় মানে নামের পরিবর্তে এই ওয়ার্ডগুলো ইউজ করি তাহলে কি হবো অন্য দিবাচক সর্বনাম। কথা বুঝছো? তাহলে দুইটা সর্বনাম তোমার কি বেশি পড়াইলাম, একটা মানে বাংলাতে বেশি, একটা হলো কি অন্য দিবাচক আর একটা কি দূরত্ববাচক। ওই যে দূরত্ববাচক কোনটা যেটা তোমার কি গ্রাম ছাড়া ওই রাঙামাটির ঘর আমার মন ভুলাইরি, তাহলে ওই যে ওই দ্বারা বুঝাইলাম ওই ওই ওয়ার্ডটা কি একটা দূরত্ব বুঝাইছে না, বা এটা কি একটা নামের দূরত্ব বুঝাইতেছে, তাহলে এটাই নামের পরিবর্তে একটা দূরত্ব বুঝাইতেছে, তাই না? গ্রামের তো অবশ্যই একটা নাম আছে, কিন্তু এই গ্রামটা যে কোন গ্রাম মানে একটা দূরত্ব বোঝাইছে না, জি বুঝছো কথা? এই জন্য এটা কি দূরত্ব সর্বনাম। ঠিক আছে।